দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। দিন যতই যাচ্ছে বয়স যেন কমছে অভিনেত্রীর। মাঝে মধ্যেই ভক্তদের তাক লাগিয়ে দেন রুনা, কখনো অভিনয়ে, কখনো বা ফেসবুকে ছবি দিয়ে। এখন সময়ের সাথে পাল্লা দিয়ে নিয়মিত ওয়েব প্ল্যাটফর্ম ও ফ্যাশন শোগুলোতে বেশ দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। কাজটা যেমন বুঝে করেন, কথাও বলেন স্পষ্ট ভাষায়। তবে অনেকদিন ধরে কিছু উদ্দেশ্য প্রণোদিত সমালোচনা শিকার হচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে রুনা খান জানিয়েছেন, নিজের নৈতিক বিষয়গুলো কখনোই বিসর্জন দেননি, তবুও তিনি সফল। তিনি বলেন, 20 বছর ধরে একজন পেশাদার মডেল অভিনেত্রী হিসেবে কাজ করছি। এই দীর্ঘ সময়ে আমার কাছে যেসব কাজের প্রস্তাব এসেছে, এর মধ্যে যেগুলো ভালো লেগেছে কেবল সেগুলোই করেছি। অন্যদিকে গত 20 বছরে আমার অধিকাংশ নারী সহকর্মীর ক্যারিয়ার গড়ে উঠেছে ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে। পরিচালকদের সঙ্গে প্রেম, বিয়ে, পরকীয়া এসবের মাধ্যমে তাদের ক্যারিয়ার হয়েছে। যতদিন পরিচালকদের সঙ্গে প্রেম বা সম্পর্ক, ততদিন সেই পরিচালকের কাজে ওই অভিনেত্রী। সম্পর্ক শেষ হওয়ার পর একটা পাসিং শটেও তাকে আর পাওয়া যায় না। তিনি আরো বলেন, এসব অসততার চর্চা করে পর্দায় তারা বোঝানোর চেষ্টা করে লম্বা হাতের ব্লাউজ, গা ঢাকা পোশাক পরা মানে শালীনতা, অথচ তাদের বাস্তব জীবনে শালীনতার রেশ মাত্র নেই। এই পুরো শ্রেণীর মাথায় আগুন ধরে গেছে। সারা জীবন যৌবন দিয়ে পরিচালকদের প্রেমিকা হয়েও তারা কেরিয়ার করতে পারল না। আর আমি কারো সঙ্গে প্রেম, পরকীয়া ছাড়া যোগ্যতা দিয়েই প্রতিষ্ঠিত হয়ে গেলাম। এটা সহ্য করতে না পেরে বলা হচ্ছে আমার পোশাক অশালীন। সম্প্রতি পোশাকের কারণে ব্যাপক আলোচনায় উঠে আসেন রুনা খান। একটি ফটোশুটকে ঘিরেই এই আলোচনা পৌঁছে যায় বিতর্কে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, কাপড়ে আবার অশালীনতা কি? অশালীন হয়তো কর্ম। বিশেষ করে আমাদের নাটকের অভিনেত্রীদের বেশিরভাগের জীবন চূড়ান্ত অশালীন কর্মকাণ্ডে ভরা। আর পর্দায় শরীর ঢাকা কাপড় পরে তারা শালীনতা প্রতিষ্ঠা করেন। পোশাকের কোনো শালীনতা অশালীনতা হয় না। এদিকে বহু বছর পর মুক্তি পেতে যাচ্ছে রুনা খান অভিনীত চলচ্চিত্র উনাদিত। সম্প্রতি শুটিং শেষ করেছেন নিদ্রাসুর নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সামনে জুলফিকার জাহিদের একটি সিনেমাতেও দেখা যাবে তাকে।